আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আমার ভিউয়ার্সদেরকে বলতেছি, আপনারা খামার করবেন, আপনারা নিজেরা খামার যদি তদারকি করতে পারেন, খামার যদি পরিচালনা করতে পারেন, তাহলে মনে করেন আপনারা খামার করবেন। ঠিক আছে? তো কিসের জন্য এই কথাটা বলতেছি, আপনাদেরকে বলতেছি এই কারণে, আজ থেকে মনে করেন 5-6 দিন আগে আমার গাভীগুলা খাদ্য খাইতেছে ঠিকই, দানাদার আমার ঠিকই শেষ হইতেছে, ঘাসও পর্যাপ্ত পরিমাণ খাইতেছে, কিন্তু আমার গাভীগুলার দুধ কমে গেছে। দুধ কমে গেছে কিসের জন্যে? কিসের জন্য দুধ কমে গেছে এটা আমি চিন্তা করতে হবে, আমি ভাবতে হবে। আমার দানাদারও আমার ঠিকই শেষ হইতেছে, আমার গাভীগুলার দুধ কমতেছে, তার কারণটা কি? তো আমি আমার যে আছে রাকিব, আমার যে কাজের ছেলেটা রাকিব, ওর কাছে আমি মনে করেন আমার একটু শরীরের অবস্থা একটু খারাপ আছিল 2-3টা দিন। তো সকালবেলা 6টার দিকে ওইটা গরুরে দানাদার খাওয়াইতে হয়। তো এই টাইমটাতে আমি উঠতে পারি না, আমার প্রচন্ড পিঠে খুব ব্যথা ছিল। তো আমারে বলছিল কিছু রেস্ট নেওয়ার জন্যে, ভারী কোনো জিনিস না ধরার জন্যে। তো আমি কি করলাম, ওর উপরে আমি সাইরা দিছি 3-4 দিন। তো ও খাওয়াইতেছে, ওর উপরে যখন ছাড়ছি, তার আগে আমার গাভীগুলার দুধ ছিল সকালবেলা আপনার 24 লিটার। 3 দিনের মাথায় প্রথম দিন যখন সে খাবার দিল, দুধ আসছে 22 লিটারে। তারপরের দিন যখন সে খাবার দিল, দুধ আসছে 20 লিটারে। তারপরের দিন যে সে খাবার দিছে, দুধ আসছে 18 লিটারে। 18 লিটার দুধ এই মনে করেন 4 দিন ধরে দিতেছে। মানে আজ থেকে 3 দিন আগের কথা বলতেছি বন্ধুরা আপনাদেরকে, আজ থেকে 3 দিন আগের কথা বলতেছি যে আমার 24 লিটার দুধের থেকে আমার দুধ চলে আসছে 18 লিটারে। যখন 18 লিটারে চলে আসছে, তখন আমার শরীরের বিষ ব্যথাও চলে গেছে, আমার বেমার আজারও চলে গেছে। কারণ ওই যে আমার গাভীগুলার দুধ কমে যাইতেছে, ওইদিকে আমার বেমার বাড়তেছে, আর আমার শরীরের বেমার কমতেছে। ঠিক আছে? তো আপনাদেরকে বলতেছি, আপনারা যারা দুধের গাভীগুলা পালবেন, আপনাদের যত শরীর খারাপ থাকুক, যাই কিছু থাকুক, আপনারা কিন্তু আপনারা ওদের সামনে থাকতে হবে, ওদের সামনে থেকে ওদেরকে খাবারটা দিতে হবে। আপনি দিয়েন না, আপনি কাছে থাকবেন, কাছে থাইকা কিভাবে সে খাওয়াইতেছে আর আপনি কিভাবে খাওয়াইছেন, ওই জিনিসটা আপনি ফলো করবেন, ওই জিনিসটা আপনি ফলো করবেন। তো আসি কথাতে, আমার যে 24 লিটার দুধের থেকে 18 লিটার দুধে আসলো, ওরে আমি প্রশ্ন করলাম যে গাভীগুলার দুধ কমে গেল কিসের জন্য? কয় ভাই আমি তো বলতে পারি না, আপনি যেভাবে বলছেন খাবার দেওয়ার জন্য ওইভাবেই তো খাবার দিতেছি। তো ওরে তো দুইশা লাভ নাই, আমার খাবার ঠিকই ড্রাম থেকে কমতেছে, দানাদারও কমতেছে, ঠিকই কমতেছে। ঠিক আছে? তো ও আবার আমারে যে প্রশ্ন করলো যে ভাই গরুর দুধ কমতেছে, দানাদারও শেষ হইতেছে, দানাদার গুলা কি আমি খেয়ালাই নাকি? হ্যাঁ, দানাদার গুলা কি আমি খেয়ালাই নাকি? গরুর তো দুধ কমতেছে, দানাদারও কমতেছে, কিন্তু দানাদার কে খায়? আমি তো ওদেরকেই খাওয়াই। আচ্ছা, তোরে তো আমি বেশি কিছু বলতে পারতেছি না, কারণ সেও তো মানুষ, সে আমার এখানে কাজে আসছে। ঠিক আছে? সে আমার এখানে কাজে আসছে, এখন ওরে তো আমি বেশি কিছু বলতেও পারতেছি না। তো আমি ওরে বললাম, আজ থেকে 3 দিন আগের ঘটনা, ওরে বললাম রাকিব,
আগামীকালকে সকালে 5:50 আমি উঠি, যেই টাইমে খাবার দিতাম। 5:50 আমি ওদেরকে খাবার টাবার দিব, তুমি রেস্ট নিও, খাবার শেষ হওয়ার পর তোমারে ডাক দিব, তারপরে তুমি গরুর ঘরগুলা পরিষ্কার করবা। ও বললো ঠিক আছে ভাই, আপনি যেইভাবে বলেন ওইভাবেই হবে। তখন আমি 5:50 উঠি সকালবেলা। বন্ধুরা, আপনাদেরকে আমি এই যে আমার গাবিটা আছে না, এটার উপরে আমি চলি। এইটারে আমি সুয়া বলতেছি, একটা কথা যদি মিথ্যা কথা বলি, আমার এই পশুগুলারে আমি সুয়া বলতেছি। আমি একদম বাস্তব কথাগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। আমি যেই কথাগুলা বলতেছি একদম বাস্তব। আমি এই আমার হেমান জিনিসগুলারে আমি সুয়া বলতেছি। একটা কথা আমি যদি মিথ্যা কথা বলি, তাইলে তো আমার হেমানগুলারে সুয়া আমি কথা বলতেছি। সবগুলা কথা আমি সত্যি বলতেছি। যখন আমি 5:50 ওইটা খাবার দেই, খাবার টাবার দিয়া এই দিন দুধ পাইলাম সেম 18 লিটার। বিকালে দুধ দিত আপনার, ও যখন খাবার দিত বিকালে দিত আপনার 15 লিটার। আর আমার আগের আমি যে খাবার দিতাম আগে, আমার বিকালে দিত 18 লিটার আর সকালে দিত 24 লিটার। ঠিক আছে, ওই দুধটা নাইমা আসছে, সকালে আসছে আপনার, বলতেছি সকালে আসছে 18 লিটারে আর বিকালে আসছে 12 লিটারে। ঠিক আছে, বিকালে আসছে 15 লিটারে আর সকালে আসছে 18 লিটারে আমার গাবিগুলার। তো এই দুধ যদি কমে যায় আমি কিভাবে চলবো, ওদেরকে আমি কিভাবে খাওয়াবো? তখন আমি বলছি রাকিব, কালকে থেকে আমি খাবার দিব, আবার আমার শরীরের অবস্থা একটু ভালো আছে, খাবার আমি দেব। সে বললো আচ্ছা ভাই। তখন আমি সকালে খাবার দিলাম, বিকালে আমি দুধ পাইছি বন্ধুরা 16 লিটার। যেরকম আমার দুধ কমে আসছিল 15 লিটারে, বিকালবেলা দুধ আসছে 16 লিটারে। ঠিক আছে, তো বিকালকের খাবারটা আবার আমি দিছি। দেওয়ার পর পরের দিন সকালে আবার খাবার দিলাম, গাভী দুধ দোয়াইলাম, দুধ আসছে 20 লিটারে। 20 লিটারে দুধ আসছে। বিকালে আবার মনে করেন সকালে আমি খাবার দিছি, বিকালে আবার দুধ দোয়াইছি, বিকালকার খাবার টাবার দেওয়া দুধ দোয়াইছি, দুধ আসছে আপনার 17 লিটারে সকালে। আচ্ছা, সরি, বিকালে 17 লিটারে আসছে। তারপর পরের দিন সকালে আবার আমি 3 দিন এরকম রেগুলার আমি খাবার দিয়ে যাইতেছি। রেগুলার যখন আমি খাবারটা দিয়ে যাইতেছি তখন রেগুলারই আলহামদুলিল্লাহ দুধ বাড়তেছে। তো দুধ বাড়তেছে আমি খাবার দিয়ে যাইতেছি। গতকালকে যে সকালবেলা গাভীটা দুধ দোয়ায়, আমার এই গাভীটা দুধ দোয়াইছে, সে দুধ দিছে 10 লিটার 100 গ্রাম। 10 লিটার 100 গ্রাম দিছে। আর আগে দুধ দিছে যখন সে খাবার দিছে, সকালবেলা দুধ দিছে 8 লিটার। আর আমি খাবার আবার ধরার পর দুধ আসছে আপনার 10 লিটার 100 গ্রাম। তো দুধ 10 লিটার 100 গ্রাম আসছে। এরকম ভাবে আমি খাবার দিয়ে যাইতেছি এই 3 দিন। আজকে 4 দিনে পড়ছে। আজ যখন 4 দিনে পড়ছে, আজ সে দুধ দিছে সকালবেলা 10 লিটার 300 গ্রাম। তো সে বলতেছে ভাই, আপনার হাতে কি জাদু নাকি? আপনি খাবার দিলে দুধ বাড়ে আর আমি খাবার দিলে দুধ কমে, কারণটা কি? তো এইটাই বলতেছি বন্ধুরা, কমার কারণটা হয়েছে আমি যেইভাবে ওদেরকে খাবাই, যেই দানাদারটা, যেই পানিটা দিয়ে আমি খাবারটা খাবাই, ওদেরকে এনাফ সময় দিয়ে খাবারটা খাবাই। কোনো তাড়াহুড়া করি না, কিচ্ছু করি না, ওদেরকে রিল্যাক্স ভাবে খাবাই। ওরা যে দানাদারটা একটু দানাদার নষ্ট করে না। তারপরে ওরে বললাম, রাকিব, এখন গাভীর দুধ কমতেছে না কিসের জন্য? তো আনন্দের বিষয় বন্ধুরা, আপনাদের সাথে বলি, আজ আমাদের গরুগুলা 26 লিটার দুধ দিছে। যেই দুধ 18 লিটারে চলে গেছে, ওই দুধ আজ দিছে 26 লিটার। আমার ঘরের সবাই আনন্দ, তো আমাদের গরুগুলা আবার সাবেক জায়গাতে আসতেছে দুধটা। হ্যাঁ, তো 26 লিটার দুধ দিছে। আজ যে দুধ নেয় সেও বলতেছে, ভাই এই 3-4 দিন ধরে তো দেখতেছি আপনার দুধগুলো আবার বাড়তেছে, কারণটা কি? তো উনারে বললাম, ভাই
3-4 দিন আগে আমি একটু অসুস্থ ছিলাম, খাবার দাবার আমি দেই নাই। তো এখন আবার মানে আমি এই 3 দিন ধরে আমি খাবার দিতেছি, আজকে 4 দিন চলতেছে। কয় এখন তো আপনার দুধ বাড়ছে ভাই, কই দুধ আমার 18 লিটারে দিছেন আপনি 24 লিটার থেকে, এখন আবার তো 26 লিটারে আসছে। তো দোয়া করি ভাই আপনার গরুগুলা দুধ বাড়ুক। তো এইটা বলতেছি বন্ধুরা, যে আপনারা গাভীগুলা, দুধের গাভীগুলা যে পালবেন, দুধের গাভীগুলারে আপনারা নিজে পাশে থেকে দানাদারটা খাওয়াবেন, ঠিক আছে? আমি তারে বলছি যেইভাবে দানাদার দিতে, হয়তো সে কোনো বেশ কম করছে, বেশ কম যদি না করতো দুধ কমতো না। আর না হইলে আরেকটা করছে, গাভীগুলা খাইতে একটু দেরি করতেছে, পানিটা রয়ে গেছে, দানাদার খাইছে, পানিটা রয়ে গেছে, ওইটা পালাই দিছে। হ্যাঁ, ওইটা পালাই দিছে। তো হয়েছে কি, ওই যে দানাদারের যে মিশ্রণ, যে পানিটা, ওইটার ভিতরে তো ওর মেডিসিনটা আছে, ওর জিনিসটা তো ওইটার ভিতরেই আছে। তখন কি করছে, যদি সে ফালাই দেয় তাহলে ওর তো পরিমাণ মতো খাবারটা ওর পেটে যায় নাই, সে যে দুধ দিবে পরিমাণ মতো তো যায় নাই, ওইটাও হইতে পারে। এর জন্যে আজ ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম, যে আপনারা দুধের গাভীগুলা যে পালবেন, আপনারা কন্টিনিউ 2 বেলা খাবারের টাইমে আপনারা নিজে কাছে থেকে গাভীগুলার দুধ খাওয়াবেন। আপনারা গাভীগুলা দুধ দোয়ানোর সময় আপনারা নিজে থাকবেন। হ্যাঁ, এই যে আমার 3টা গাভী দুধ দিতেছে, আমি একটা গাভী দুধ দোয়াই, আর সে এই 2টা গাভী দুধ দোয়ায়, কন্টিনিউ আমি পাশে থাকি। তো ঠিক আছে বন্ধুরা, এর জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম। 3-4 দিন আগের যে আমার যে 18 লিটারে দুধ চলে আসছে, আর আজ আপনার 26 লিটারে আসছে, আমার 8 লিটার দুধ বাড়ছে, ঠিক আছে? 8 লিটার দুধ বাড়ছে। এই 8 লিটার দুধের দাম কত হিসাব করছেন বন্ধুরা? এই 8 লিটার দুধের দাম দিয়া আমি মনে করেন আমার মিনিমাম একটা গাভীর খাবারের দামটা চলে আসে। হ্যাঁ, একটা গাভীর খাবারের দাম চলে আসে। এর জন্য আপনাদেরকে বলি যে আপনারা যারাই খামার দিবেন, খামার করবেন বা খামার করছেন, আপনারা অলসতা করবেন না। হ্যাঁ, আপনাদের শরীর খারাপ হইলেও আপনারা খাবার দাবারের সময় কাছে থাকবেন, কাছে থাকবেন। আপনারা মনে করেন যে কাজের লোকের উপরে সব কিছু ছেড়ে দিবেন না। আমি যে 3-4 দিন ছাইরা, আমি বুঝছি বন্ধুরা আমি কি ভুল করছি। আরেকটা ভুল করছি আমি, যখন আমি দিনাজপুর গেছিলাম ওই রাকিবের উপরে পালাইয়া, তখনও আমার দুধ এরকম 8-10 লিটার দুধ কমে গেছে। যখন আমি দিনাজপুর থেকে আসলাম, আসার পরে আবার যখন আমি আমার নিয়ম মতো আমি খাবার দিতেছি, আলহামদুলিল্লাহ আবার দুধ বাড়ছে। হ্যাঁ, এটাই বলছি, আপনারা আপনাদের গাভীগুলারে আপনারা কাছে থেকে খাওয়াবেন, ঠিক আছে? তো এখন বন্ধুরা আমার গাভীগুলা আলহামদুলিল্লাহ আজ সকালে 26 লিটার দুধ দিছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। হ্যাঁ, আমার গাভীগুলা অনেকটাই ভালো আছে, আপনারা দোয়া করবেন। আর আমার সুন্দরীও আলহামদুলিল্লাহ বেশি সময় নিবে না। হ্যাঁ, ওরও সময় নিবে না বেশি, বাচ্চা দিয়ে দিবে, দোয়া করবেন আপনারা। 26 তারিখ ডেট আছে, তার আগেই বোঝা যাইতেছে সে বাচ্চা দিয়ে দিবে। তো আজ এই হচ্ছে আমার খামারের পরিস্থিতিটা। আমি এখনো কাজ করি নাই খামারের। আজ যে পরিষ্কার করার কাজটা, গাভীগুলারে গোসল করানো, এগুলা এখনো করি নাই, আমি এখন করব। আপনারা দেখেন আজকের ভিডিওটা। এই হইছে বাচ্চাগুলা, ওরাও সকালে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিতেছে। তো আমি চাইতেছি যে একটু যখন রেস্ট নিতেছে আমি এই ফাঁকে ভিডিওটা করে নিয়ে আমি 10টা-11টার দিকে আমি গরুগুলারে গোসল করাইয়া দিব। গরু গোসল টুসল করাইয়া আমি সাদা পানি দিয়ে দিব, আবার ওরা রেস্টে চলে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত রাখি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।